কি যে ভালো লাগছে ভাই, কি যে ভালো লাগছে। বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে, কিন্তু ভালো লাগার মাত্রাটা শুধুমাত্র সুপার ফোরে ওঠার সাথে যদি মিলিয়ে ফেলি তাহলে হবে না। এশিয়া কাপে তো আমরা তিনবার ফাইনালই খেলেছি, সেইখানে ফাইনালেরও আরো এক ধাপ নিচে আমরা রয়েছি, তাতে এত খুশি লাগছে কেন? হয়তোবা ওই কারণেই হালটা বোধহয় আমরা ছেড়েই দিয়েছিলাম, হয়তোবা ওই কারণেই হালটা আর আমাদের হাতে ছিল না, হয়তোবা ওই কারণেই অন্যান্য ম্যাচের রেজাল্টের দিকে, অন্য দুইটা দল মিলিয়ে যে একটা ম্যাচ খেলেছে আফগানিস্তান শ্রীলঙ্কা, সেই রেজাল্টের উপরেই নির্ভর করছিল। হয়তোবা ওই কারণেই যে আমরা যে মিস্টেকগুলো করেছি নেট রান রেটের ক্ষেত্রে স্পেশালি, সেগুলো আমাদেরকে আবার পোড়াতে পারে, এই প্রবল আশঙ্কা নিয়ে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটি আমরা দেখতে বসেছিলাম। এবং ম্যাচের মাঝপথেও প্রবাবলি মোর দেন 50% আমরা ভেবেছিলাম হলো না বাংলাদেশের এশিয়া কাপের সুপার ফোরে যাওয়া আর হলো না, কিন্তু সেটা হয়েছে। সেই কারণেই যখন শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিল, যখন শ্রীলঙ্কা আফগানিস্তানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে উঠে গেল, সেই আনন্দটা আমাদের কাছে অনেক 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 বড় হয়ে ধরা দিয়েছে। সেই আনন্দের মাঝখানে একটুখানি খোঁচা, একটুখানি খটকা, একটুখানি দ্বিধা হয়ে আছে একটা বিষয়। সেটা কি জানেন? অনেকেই বলছেন, সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম, আমরা যে ভিডিওটা করেছি টার্নিং পয়েন্ট, সেইটার আলোচনাতে আমি দেখছিলাম, কমেন্টসে দেখছিলাম, আমরা যে হচ্ছে কমেন্টে আড্ডা দিয়েছি পুরো 4 ঘন্টা, সেইটা শেষ দিকে অনেক দেখছিলাম, তারা বলছেন যে অনেকে বাংলাদেশ নিজের যোগ্যতায় এশিয়া কাপের সুপার ফোরে যায় নাই, বরং শ্রীলঙ্কার কারণেই বাংলাদেশ এই অর্জনটা করেছে। শ্রীলঙ্কার করুণায়, শ্রীলঙ্কার বদান্যতায়, আমাদের যে ক্রিকেটের শত্রু শ্রীলঙ্কা, তাদের জন্যই আমরা সুপার ফোর গেছি। আমাদের এই জায়গাটাতে কোনো যোগ্যতা নাই, বাংলাদেশের কোনো যোগ্যতা আসলে নাই। আসলেই কি তাই? আসলে কি আমরা শ্রীলঙ্কার কোট আনকোট দয়ায়, করুণায়, বদান্যতায়, সৌজন্যতায় আমরা সুপার ফোরে উঠেছি? এবং আমরা কি আসলে সুপার ফোরের এই জায়গাটা বাংলাদেশ ডিজার্ভ করে না? দেখুন, একটা দল যেই অ্যাচিভমেন্টটা করে, সেই অ্যাচিভমেন্টের সমানই তারা ভালো। স্পেশালি আমি ক্রিকেটের কথা বলতে পারি। ক্রিকেট কিন্তু অনেক ফেয়ার স্পোর্ট। ফেয়ার এই সেন্সে যে ফুটবলে আপনি অনেক সময় দেখবেন যে একটা দল হয়তো 90 মিনিটে এত ভালো খেলছে, কিন্তু অপোনেন্ট হয়তো বা কোনো একটা মোমেন্টে গিয়ে ম্যাচটা জিতে গেছে, বের করে নিয়েছে। সো ফুটবলটা অনেক সময় অনেক আনফেয়ার হয়, কিন্তু ক্রিকেটটা সেই তুলনায় খুবই ফেয়ার। যেই দলটা আসলে ডিজার্ভ করে না ম্যাচে জেতা, অবভিয়াসলি এখানে মিস্টেক্স থাকে, মিস্টেক্স তো থাকবে, মিস্টেক্স না হলে তো ব্যাটসম্যানরাও কোনোদিন আউট হতেন না, মিস্টেক্স না থাকলে বোলাররা প্রতি বলে বলে উইকেট পেতেন। সো সেইগুলো তো থাকবেই। এই টক্করের মাঝখানেই হচ্ছে গিয়ে ক্রিকেটটাকে আমার কাছে অনেক ফেয়ার মনে হয়। এখন এইবার যে এশিয়া কাপের এই জায়গাটা হলো, শ্রীলঙ্কার বদান্যতা বা শ্রীলঙ্কা আমাদের দয়া করেছে, সেই জায়গাটা আলোচনাটা প্রথমত আসছে কি কারণে? এই যে লাস্ট ম্যাচটা শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান, সেইখানটাতে প্রথম ইনিংসে ব্যাটিং করে আফগানিস্তান 169 রান করেছে, শ্রীলঙ্কা 170 রান করলে তারা জিতে যাবে। কিন্তু তখনই তারা ক্যালকুলেশনে জানতে পারে যে 101 রান যদি শ্রীলঙ্কা করে, সেই ক্ষেত্রেই তারা সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে। অর্থাৎ তাদের যে জিততেই হবে, জিতাটা যে তাদের জন্য ম্যান্ডেটরি, বিষয়টা সেটা ছিল না। আফগানিস্তানের জন্য জেতাটা ম্যান্ডেটরি ছিল। বাংলাদেশের জন্য তখন ওই যখন 101 রান যদি যখন শ্রীলঙ্কা পেরিয়ে যায়, তখন শ্রীলঙ্কার জেতাটা ম্যান্ডেটরি ছিল। কিন্তু শ্রীলঙ্কার নিজের জন্য সুপার ফোরে ওঠার জন্য তাদের জেতাটা ম্যান্ডেটরি ছিল না। ফলে তারা যে 101 রান করার পর ওইখানটাতে থেমে না থেকে তারা যে আসলে এফোর্টটা দিয়েছে এবং জিতেছে, সেই কারণেই ওই আলোচনাটা আছে যে শ্রীলঙ্কার দয়াতেই বাংলাদেশ আসলে এই মানে সুপার ফোরে উঠেছে। কারণ শ্রীলঙ্কা যদি ওই সময় উঠে তারা যদি ইচ্ছা করে হেরে যেত, তাদের যদি মনে হতো যে না, বাংলাদেশের সঙ্গে তাদের ওই যে নাগিন সূত্রে বিরাট একটা ডার্বি হচ্ছে, বিরাট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এবং শ্রীলঙ্কা বাংলাদেশ ক্রিকেটের দুই প্রতিপক্ষ শত্রু, টাইম আউটের ঘটনাও রয়েছে, সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথুজের সবকিছু মিলে, ফলে তারা হেরে যেতেই পারতো, তারা যে সেটা হারেনি, অতএব শ্রীলঙ্কা আমাদেরকে দয়া করেছে। শ্রীলঙ্কা কি কারণে এই ম্যাচটা হেরে যাবে আমাকে একটু বলেন তো? তারা সুপার ফোরে উঠবে, সুপার ফোরে তাদের ওঠাটা না হয় নিশ্চিত হয়ে গেছে 101 রান করার পরে, কিন্তু তারা এই গ্রুপ পর্বে লাস্ট ম্যাচটাতে পরাজয়ের স্মৃতি নিয়ে সুপার ফোরটা তারা কি কারণে শুরু করবে? আর বাংলাদেশকে তারা হচ্ছে গিয়ে একটা শিক্ষা দিবে, বাংলাদেশের সাথে শত্রুতামি করবে, বা বাংলাদেশ যেন যেতে না পারে সেই জন্য তারা ইচ্ছা করে হেরে যাবে। এই ভাবনাটাই ভাই আসলে হাস্যকর। আমার কাছে এইটা আসলে কোন রকম কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না। ডিজার্ভিং কিনা বাংলাদেশ, আপনি সেই আলোচনাটা আসেন। শ্রীলঙ্কা এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচই তারা জিতেছে। তারা বাংলাদেশের বিপক্ষে জিতেছে, তারা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে, তারা হংকং এর বিপক্ষে জিতেছে। ফলে তারা যে ডিজার্ভিং সেটা নিয়ে আলোচনার কোনো জায়গা নেই। বাংলাদেশ আর আফগানিস্তানের কথা আপনি বলতে পারেন। এখন বাংলাদেশ তো 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জিতেছে,
বাংলাদেশ তো হংকং এর বিপক্ষে জিতেছে, বাংলাদেশ তো আফগানিস্তানের বিপক্ষে জিতেছে। আফগানিস্তান তো নিজেদের 3টা ম্যাচের মধ্যে কেবলমাত্র একটা ম্যাচ জিতেছে হংকং এর বিপক্ষে, তারা বাংলাদেশের কাছে হেরেছে, তারা শ্রীলঙ্কার কাছে হেরেছে। বাংলাদেশ 3 ম্যাচের মধ্যে 2টা জিতেছে, আফগানিস্তান 3 ম্যাচের মধ্যে একটা জিতেছে, এবং এই মুখোমুখি লড়াইটাতেও বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ কেন ডিজার্ভিং না সুপার 4-এ যাওয়ার জন্য, এটা আমাকে একটু বুঝায় বলেন। আফগানিস্তান বাংলাদেশের চেয়ে অন পেপার বেটার টিম, আফগানিস্তান বাংলাদেশের চেয়ে টি-20-তে বেটার টিম। বাংলাদেশ যে এখন সুপার 4-এ অংশ চলে গেছে, আফগানিস্তান যে বাদ পড়ে গেছে, তারপরে এটা আমি মেনে নিচ্ছি, আমি স্বীকার করছি যে টি-20 ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে বেটার টিম। কিন্তু এই টুর্নামেন্ট এশিয়া কাপে যেই খেলা হয়েছে, যেই 3টা ম্যাচ এই দলগুলো খেলেছে, সেইটার মেরিটের বিচারে বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে বেশি ডিজার্ভ করে না সুপার 4 খেলার। বাংলাদেশ ম্যাচ জিতেছে ভাই, মুখোমুখি ম্যাচ জিতেছি, 2টা ম্যাচ আমরা জিতেছি, আফগানিস্তান কেবল একটা ম্যাচ জিতেছে। সো বাংলাদেশ অবশ্যই অবশ্যই ডিজার্ভ করে এইখানটাতে সুপার 4 খেলার, অন্য কোনো কিছুর কথা এই জায়গাটাতে বলা যাবে বলে আমার কাছে আসলে কোনোভাবেই মনে হয় না। আফগানিস্তান নিজেদেরকে আসলে গত কিছুদিনের একটা সোশ্যাল মিডিয়াতে আরেকটা জিনিস আছে ঘটনা প্রবাহে, যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম, ফার্স্ট বেস্ট টিম তো হচ্ছে গিয়ে মানে ইন্ডিয়ার পরেই হচ্ছে গিয়ে আফগানিস্তান, সেই সেকেন্ড বেস্ট টিম তারা এইখানটাতে শ্রীলঙ্কার কাছেও গ্রুপ পর্বে হারলো, তারা বাংলাদেশের কাছেও গ্রুপ পর্বে হারলো। কেন তারা তারপরেও বাংলাদেশের চেয়ে বেশি ডিজার্ভিং এখানে সুপার 4-এ যাওয়ার জন্য, আমাকে একটু বলেন। এটা কোনোভাবেই হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমালোচনা আছে, অনেকগুলো সমালোচনা এইবারের এশিয়া কাপ নিয়েও আছে। আমরা হংকং এর বিপক্ষে ওই ম্যাচে যেই অ্যাপ্রোচে খেলেছি, সেইটা আমাদেরকে সুপার 4 স্পটটা কস্ট করতে পারতো। ইভেন আমরা যে আফগানিস্তানের বিপক্ষে জিতেছি, সেইখানটাতে মুস্তাফিজ লাস্টে দিয়ে যে রান আউটটা মিস করেছেন, সেইটাও আমাদেরকে সুপার 4 স্পটটা কস্ট করতে পারতো। সো সেই জায়গাগুলোতে আমাদের উন্নতির জায়গা রয়েছে। কিন্তু আমরা যদি এবার এশিয়া কাপের পারফরমেন্সের বিবেচনায় যদি বলি যে না, বাংলাদেশের সুপার 4-এ ওঠার যোগ্যতা নাই, বাংলাদেশ শ্রীলঙ্কার দয়ায় সুপার 4-এ উঠেছে, বাংলাদেশের চেয়ে অনেক বেশি যোগ্য ছিল আফগানিস্তান, এটা আসলে আনফেয়ার হবে। এটা আসলে ভীষণ 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 রকমের আনফেয়ার হবে না ভাই। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, যারা প্রথম 2টা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দল ছিল, তারা কি এই ওয়ার্ল্ড কাপ টিমটাতে মানে ওয়ার্ল্ড কাপের যে দল খেলেছে তার মধ্যে থাকাটা তারা ডিজার্ভ করে? ভাই কোয়ালিফাইং প্রসেস হয়েছে, সেই প্রসেস পেরিয়ে তারা আসতে পারেনি, ফলে তারা ডিজার্ভ করে না। গত 2টা ফুটবল ওয়ার্ল্ড কাপে ইতালি চূড়ান্ত পর্বে খেলতে পারে নাই, যারা ওয়ার্ল্ড কাপ জিতেছে 4 বার। এখন আপনি বলবেন যে না, ইতালি যে বাদ পড়েছে সেটা তারা ডিজার্ভ করে না, তারা ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্বে খেলাটা ডিজার্ভ করে না, তারা ওই বাছাই পর্ব পেরোতে পারে নাই বলেই তারা চূড়ান্ত পর্বে থাকতে পারেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ এখন এই জায়গাটাতে আমরা, বা ধরেন আপনি 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা ধরেন, সেইখানটাতে পুরো টুর্নামেন্টে এত ভালো খেলেছে ইন্ডিয়া, কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। আপনি এখন বলবেন যে অস্ট্রেলিয়া আসলে ডিজার্ভিং উইনার না? আপনার অবশ্যই মানতে হবে ওই টুর্নামেন্টে ওভারঅল সব মিলিয়ে বেটার ক্রিকেটটা ইন্ডিয়া খেলেছে অস্ট্রেলিয়া চেয়ে, কিন্তু অস্ট্রেলিয়া যেই সময় যেটা দরকার সেইটা করে তারা শিরোপা জিতেছে। অস্ট্রেলিয়ার শিরোপা জয়টা তারা ডিজার্ভ করে না, এটা আপনি বলতেই পারবেন না। তাহলে ভাই কেন বলবেন বাংলাদেশের এশিয়া কাপের সুপার 4 যাওয়াটা আমরা ডিজার্ভ করি না? বাংলাদেশ অবশ্যই এশিয়া কাপের সুপার 4 যাওয়াটা ডিজার্ভ করে, বাংলাদেশ অবশ্যই আমাদের যোগ্যতায় আমরা এশিয়া কাপের সুপার 4-এ গিয়েছি। বাংলাদেশ এই জায়গাটাতে 3টা ম্যাচের মধ্যে আমরা 2টা ম্যাচ জিতে এইখানে সুপার 4-এ গিয়েছি, এবং সেইখানটাতে যখন আমরা ভারতের সঙ্গে খেলবো, যখন আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো, যখন আমরা আবারও শ্রীলঙ্কার সঙ্গে খেলবো, ইউ নেভার নো, বাংলাদেশের এই টিমটা ফাইনাল পর্যন্ত চলে যেতে পারে। মানে ধাপে ধাপে এগোই, সুপার 4-এর পর ফাইনাল, সেই ফাইনাল পর্যন্ত যাওয়াটাও কিন্তু অসম্ভব না আমার কাছে মনে হচ্ছে। তখনও কি এই যে যারা এই ছিদ্রান্বেষী রয়েছেন, যারা সবসময় খুঁত খুঁজে বেড়ান, তারা কি আসলে বলবেন যে না, বাংলাদেশ আসলে এইটা ডিজার্ভ করে না? ক্রিকেট খেলাতে যেটা হয়, যে যতটা ডিজার্ভ করে মোর অর লেস, এটা যেহেতু অনেক ফেয়ার স্পোর্টসম্যান বলছিলাম, সেটাই আসলে পায়। বাংলাদেশেও এইবারের এশিয়া কাপে পারফরমেন্সের বিচারে অবশ্যই সুপার 4-এ যাওয়াটা বাংলাদেশ বেশি ডিজার্ভ করে।